হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ নিউ মুন তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কতটা এফেক্ট করলো সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করলো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করলো তার মন মস্তিষ্কে। 9 অফ সোর্স। আজ তোমার প্রিয় মানুষটির হাল খুবই খারাপ, খুবই খারাপ। তার উপরে আজকে 8 তারিখ 5/5 পোর্টাল চলছে এবং সঙ্গে নিউ মুন। যদি প্রচুর কর্মা গেন করে থাকে তোমার প্রিয় মানুষটি, তো আজকে খুবই জোরালো ব্যান্ড বাজছে সারাদিন। ধরেই নাও যে সারাদিন ব্যান্ড বাজতো, রাতের দিকে আর একটু বেশি জোরালো হবে। হার্ট পেন প্রচুর ফিল করছে তোমার প্রিয় মানুষটি। আজ রাতে সে কিন্তু কাঁদতে থাকবে এবং জেগেও থাকবে। আজকে রাতভর অনেকে আজকে কিন্তু জাগবে, কারণ ঘুম উড়ে গেছে। হ্যাঁ না, ইউনিভার্সের যে হারে তোমরাও সকাল থেকে হয়তো ফ্রেন্ড অনেকে ফিল করছো, আজকের দিন চোখের জল বেশিরভাগ জনের পড়ছে এবং আজ সারা দিন চলছে, সঙ্গে রাতেও পর্যন্ত চোখের জল পড়বে, কারণ আজকের দিনটা এইভাবে কিন্তু কাটবে। এনার্জি এতটা পরিমাণে তিনটা হচ্ছে এখানে রয়েছে, মানে 5/5 পোর্টাল সঙ্গে 8 তারিখ আবার নিউ মুন। হ্যাঁ না, জোরালোভাবে কিন্তু চাপ ক্রিয়েট হচ্ছে সকলের, বিশেষ করে যারা অনেক লো এনার্জিতে আছো, যাদের মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে এবং নিজেদেরকে ব্যালেন্স করতে পারছো না ফ্রেন্ড, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু এফেক্ট করছে। তোমারও যদি মনে হয় ফ্রেন্ড, তোমাকেও যদি সকাল থেকে বেশ এমন চাপ ক্রিয়েট করায়, তো তুমি লক্ষ্য করো যে কোন বিষয়টা তোমাকে প্রচুর পেন দিচ্ছে, বা নিজেকে কেন নিজেকে কেন তুমি কন্ট্রোল করতে পারছো না, কোথায় তোমার বিষয়গুলো সামনে আসছে বা কোন পয়েন্ট তোমার সামনে তোমাকে দেখানো হচ্ছে, এগুলোর উপর ধ্যান দাও ফ্রেন্ড। এবং আজকে প্রায় কম বেশি সকলকে ডিসব্যালেন্স একটা ক্রিয়েট করাবে এবং কিন্তু লো ফিল করাবে। আজকের এনার্জি খুব হাই আছে। তোমার প্রিয় মানুষটির হাল ফার্স্ট কার্ডই বুঝে যাও যে আজকে কি হতে পারে বা কি হচ্ছে তার সঙ্গে। ফার্স্টেই 9 অফ সোর্স। আজকে রাত ভর কাঁদতে থাকবে, আজকে রাত ভর জাগবে তোমার প্রিয় মানুষটি। দেখো অনেকের হয়তো ফোন মেসেজও আসতে পারে আজকে রাতে, কারণ এই অবস্থা থেকে সে বেরানোর জন্য, হিল হওয়ার জন্য তো দরকার তোমাকে, তাই না? সে হিল যেখানে হতো, শান্তি যেখানে পেত, সে চাইবে আজকে সেই জায়গায় আমি যাই, যে কোনো উপায়ে নিজেকে শান্তি করি, নিজেকে একটা ব্যালেন্সে আনি। কিন্তু তোমার প্রিয় মানুষটি কিছু না কিছু করবে, যদি তোমার কাছে নাও আসে সে কিছু তো একটা করবেই নিজের উপরে, যাতে সে নিজেকে হিল করতে পারে, নিজেকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারে। আজকে তোমার যা হাল হচ্ছে, তুমি যা ফিল করছো, ভেবে নাও তোমার থেকে বহু গুণ বেশি সে ফিল করছে। আমি তোমার এনার্জি অবশ্যই চেক করবো যে আজকে তুমি কেমন অবস্থায় আছো। ফার্স্ট কার্ড কিন্তু পুরো নেগেটিভ কার্ড চলে এসেছে। আজ হাল খুব খারাপ ফ্রেন্ড। তুমিও ব্যালেন্স করার চেষ্টা করো, বেশি করে জল খাও। আমি সকাল থেকে বলে যাচ্ছি তোমাদেরকে, সকালে যে রিডিং আমি দিয়েছি তোমাদের, সেখানেও আমি বলেছি যে আজকে কি করতে হবে, এবং রাতেও চেষ্টা করো বেশি করে জল খাওয়ার, নিজেকে হিল করার। তোমরা মেডিটেশন করো অনেকে, বা হচ্ছে তোমরা চেষ্টা করো নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করার, ব্যালেন্স করার চেষ্টা করো, না হলে কিন্তু আজকে রাতভর তোমাকেও কাঁদাতে থাকবে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আরও কী চলছে, শুধুই কি কেঁদে যাচ্ছে নাকি মনের ভেতরে আরও কি কি এসছে। ফ্যামিলি এনার্জি আছে ফ্রেন্ড, ফ্যামিলিতে হয়তো কিছু একটা সমস্যা তাদের চলছে, অর্থনৈতিক কিছু একটা সমস্যা চলছে, এও নেগেটিভ কার্ড। অর্থনৈতিক কিছু একটা সমস্যা তোমার প্রিয় মানুষটির পরিবারে হচ্ছে, যেটা তাকে হয়তো পেন দিচ্ছে। তোমার প্রিয় মানুষটির না ফ্রেন্ড, আমি যেটা দেখতে পাচ্ছি, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে এবং অর্থনৈতিক তিনটা দিক থেকে কিন্তু বেশ একটা চাপ ক্রিয়েট করেছে ইউনিভার্স তোমার প্রিয় মানুষটির উপর।
শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক 3টি বিষয় এই মুহূর্তে কোনোটাই না তার ব্যালেন্স মানে ঠিক নেই। সে কিন্তু প্রচুর হার্ট পেন ফিল করছে এই সময়। এমনও হতে পারে পরিবারে এমন কিছু ঘটেছে তার, যেটা সে মানতেই পারছে না, বা এমনও হতে পারে যে পরিবারেরকে নিয়ে সে দুশ্চিন্তায় আছে, কোনো একটা মানুষকে নিয়ে। হতে পারে তার পরিবারে কেউ অসুস্থ, কি তাকে নিয়ে হয়তো কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে, যার জন্য মনের দিক থেকে বেশ পেন ফিল করছে তোমার প্রিয় মানুষটি। মানসিক দিক থেকে যে চিন্তা আছে, চিন্তার মধ্যে একটা হয়তো একাধিক যে চিন্তা রয়েছে, তার মধ্যে একটা কিন্তু চিন্তা তার পরিবারকে নিয়ে, যেটা ফার্স্টে এসেছে। পরিবারে কিছু একটা হয়তো মেজর সমস্যা ঘটেছে ফ্রেন্ড, যেটা নিয়ে সে কিন্তু পেন ফিল করছে। এইগুলো কি বলতো, তাকে পেন ফিল করানো হচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন দিক দিয়ে, হ্যাঁ না? তবে এই যে তোমার প্রিয় মানুষটি যে আজকে এই চাপে আছে না, বেশ কিন্তু পেন ফিল করছে। হতে পারে তুমিও হয়তো সেই জিনিসটা অনুভব করতে পারবে এই কার্ড দুটো দেখে। বেশ নেগেটিভ, পরপর দুটো কার্ড নেগেটিভই এলো। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, বা তার মন মস্তিষ্কে কী চলছে। সে লাভ ফিল করছে আজকে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি সারা রাত যদি জাগে, কি সে যদি মানে কোনোভাবে এই এরকম এনার্জিতে তো আছেই, সে চিন্তা ভাবনার মধ্যে সে তোমার কথা মনে পড়বে। যেই মানুষটার সঙ্গে একটা সময় গিভ অ্যান্ড টেক ছিল, আজকে তার কাছে এক্স মনে হচ্ছে। তোমাদের দুজনের ডিস্টেন্স হয়ে গেছে ফ্রেন্ড। তোমার কথা খুবই ভাবে সে আজকে মনে করছে, এবং মনে করবে ও সারা রাত, যে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি সে কী করেছে, তার এসব করা উচিত হয়নি, সে তখন হয়তো করে দিয়েছে। আজ কিন্তু সেগুলো নিয়ে গিল্টি ফিল করছে। তোমার সঙ্গে যে সকল ব্যবহারগুলো সে করেছিল, হ্যাঁ না, সে যে তোমার সঙ্গে যে ধোকাধারি করেছিল, তোমার সঙ্গে বেইমানি করেছিল, সেগুলো আজকে তাকে ইউনিভার্স মনে করাচ্ছে। প্রচুর গিল্টি ফিল হচ্ছে, সে কিন্তু তোমার কথা মনে করছে আজকে শিওর। একদম এমন একটি কার্ড যে এখানে আর ক্লিয়ারিফাই করার কোনো প্রয়োজন নেই যে অ্যাকচুয়ালি সে কার কথা ভাবছে আজকে। তোমরা যদি ডিস্ট্যান্সে, নো কন্ট্যাক্ট বা সেপারেশান, ব্রেকআপ এমন কন্ডিশানেই আছো ফ্রেন্ড, এবং সেক্ষেত্রে তুমি শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটি তোমার কথাই মনে করছে। একদিকে তার পরিবারকে নিয়ে সে চিন্তিত, আরেক দিকে সে তোমার থেকে দূরে আছে সেটা নিয়েও তার চিন্তা হচ্ছে। সবথেকে বড় কথা, তোমার সঙ্গে যে তোমরা অনেকে বলো যে মানুষটা অমানুষের মতো বিহেভ করে দিয়ে মানুষটা গায়েব হয়ে গেছে, অথচ সে ভুলেই গেছে এবং সে নিজেকে তার বর্তমান লাইফ নিয়ে বিজি হয়ে খুশি আনন্দে আছে। এসব ঠিক নয় ফ্রেন্ড। তোমার সঙ্গে যে এতদিন ছিল, তুমি ভাবলে কি করে সব ভুলে যাবে? ইউনিভার্স তাকে সব মনে করাবে। সে নিজেকে নিয়ন্ত্রণ, তুমি কি পারো বলো যে তুমি নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করতে? ইমোশান জলের মতো, ওকে নিয়ন্ত্রণ করা অত সহজ বিষয় নয়। ওকে নিয়ন্ত্রণ করা যায় না, ওকে সাময়িক হয়তো ধরে রাখা যায়, না হলে ও সবসময়ের জন্য বেগতি হয়ে থাকে। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেই সেম। তোমার সঙ্গে যে এতদিন কাটিয়েছিল, কি ছিল, যা কিছু সব সে ভুলে গেছে। সে হয়তো কিছু টাইম ভুলে থাকতে পারে, কিন্তু লাইফ টাইম ভুলতে পারবে না। যখনই ডিপ ডাউন ফিল করাবে, যখনই লো এনার্জিতে চলে আসবে, তখনই সব কিছু ইউনিভার্স সামনে তুলে ধরবে, আরও তাকে বেশি ডিপ ডাউনে ফেলে দেবে, যাতে তুমি এগুলো বোঝাবে যে তুমি যে কুকীর্তি করেছিলে, দেখো আজকে তোমার এই দিন কেন এলো, সেটা তুমি নিজের তার জন্য দায়ী। তুমি নিজেই এই জায়গাটা নিয়ে এসেছো। সেই মানুষটা তোমার জন্য অনেক ভালো ছিল, আর তুমি তার সঙ্গে এই বেইমানি ধোকাধারিগুলো করে গেছো। এ তো অবশ্যই তাকে মনে করাবে, অবশ্যই মনে করাবে, এ তুমি শিওর থাকো। তুমি কোনো দিন ছোটোবেলায় হয়তো কারোর সঙ্গে খারাপ কিছু করে দিয়েছো, তখন হয়তো বুঝনি, এখন মনে হচ্ছে যে আমি যেটা করেছিলাম ঠিক করিনি। তোমার মনে হলে সেটা দুঃখ লাগে না লাগেনি? তোমার কি মনে হয় তোমার সঙ্গে যে এই ডেভিলের মতো বিহেভগুলো করে গেছে, সে ভুলে গেছে? সবই তার মনে করাবে, কিন্তু অতটা সৎ যে নয় যে মনে করলে তার একটা অনুশোচনা হয়ে আমি যাই মানুষটার কাছে ক্ষমা চেয়ে নেই, এতটা সৎ সে নয়। অনেকে আছে মনে করে নিজেকে সে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করবে যে আমি তো ঠিক ছিলাম, আর আমি তো হচ্ছে এমনটা করেছিলাম, তেমনটা করেছিলাম, তাও আমার সঙ্গে এরকম হয়েছে। সেই যে তার করণীয় কুকর্মটাকেও স্বীকার করে না। তোমার প্রিয় মানুষটি যদি সেরকম হয়, সে বারবার পেন পেতে থাকবে, কোনো দিন স্বীকার করবে না। যদি একটা কোনো ভুল হয়ে যায়, সেটা স্বীকার করে ক্ষমা চেয়ে নিলে এনার্জিটা রিলিজ হয়ে যায়। তোমার প্রিয় মানুষ কোনো দিন সেটা অ্যাকসেপ্ট করে না। তার মানে ভাবো কত এনার্জি, নেগেটিভ এনার্জি ওর ভেতরে জমা আছে।
বুঝতে পারলে ফ্রেন্ড? ক্ষমা চেয়ে নিয়ে সেই এনার্জিকে লেট গো করে দিলে তার মানে সেটা রিলিজ হয়ে যাওয়া। কিন্তু যে স্বীকারই করতে চায় না, যে মানতেই চায় না, সে এনার্জিকে ধরে রাখছে, সে কখনোই ভালো থাকবে না। যখন তখন তার মনের ভেতরে সেই এনার্জি তাকে প্রেশার ক্রিয়েট করবে। তোমার প্রিয় মানুষটি নিজেকে এরকম ভিকটিম ভাবতো যে আমার তো কোনো দোষ নেই, আমি তো কিছু করিনি। এই যে একটা ভাবনা চিন্তাগুলো, বা তার মানে সে ধরে রেখেছে এনার্জিটাকে। সে যদি সেই ভুলটাকে স্বীকার করে নেয়, সেই ভুলটাকে মেনে নেয়, নেক্সট টাইম সে ভুল করবে না আর, এবং সে সেই এনার্জিকে রিলিজ করে দেবে। কিন্তু ওই মানুষটা নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করে না, ধরে রাখে এবং একের পর এক নেগেটিভ কাজকর্মগুলোকে লাইফে অ্যাট্রাক্ট করে এবং একের পর এক জিনিসগুলো করে যেতে থাকে। ও বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে, সে ভাবে আমি রাইট আর সবাই রং, এরকম টাইপের। আজকে তো তাকে ইউনিভার্স তো বোঝাবে, তুমি আমি আমরা সবাই হয়তো জানি না, তাই না? কিন্তু তাকে যে বোঝাচ্ছে সে তো ইউনিভার্স জানে আর সে জানে, তার বাইরে তো আর কেউ জানবে না। একটা মানুষের বডির ভিতরে কি হচ্ছে তুমি কিছুই বুঝতে পারবে না। ভেতরে কুরুক্ষেত্র যুদ্ধে চললেও বাইরে যেন পুরো শান্ত, কিছুই ধরতে পারবে না। সেই যে ভেতরে যুদ্ধ চলছে, সেই ইউনিভার্সের সঙ্গে তার নেগেটিভ এনার্জির যুদ্ধ হচ্ছে, তার সোলের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে ফাইট চলছে। ইউনিভার্স তাকে এমন মানে বান মারবে যে সে বাইরে কিছুই করতে পারবে না, হয়তো কোথাও লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতে থাকবে। এই রকম করে, এইরকম করবে, এইসব ভিকটিম মানসিকতাগুলো বানিয়ে নেয় নিজের থেকে, অপরাধী, অথচ সে নিজেকে ভাবে আমি ভিকটিম। এইরকম আজ কিন্তু সে তোমার কথা খুবভাবে মনে করছে এবং তার পরিবারে কিছু একটা হয়েছে, পরিবারকে নিয়ে সে কিন্তু খুব চিন্তার মধ্যে আর রয়েছে। লাভ ফিল করছে ফ্রেন্ড, লাভ ফিল করছে সে, সেই জন্য হয়তো কাঁদছে প্রচুর। সেও হয়তো ভালোবেসেছিল ফ্রেন্ড। সবটা কিন্তু মানুষ অভিনয় করতে পারে না, সব অভিনয় করতে পারে না। কিছু মুহূর্ত তো সুন্দর সে কাটিয়েছিল, কিছু তো স্মৃতি ছিল যেগুলো তার মনকে ছুঁয়ে গিয়েছিল, সেগুলো কি করে সে ভুলে যায়? সেই অনুভূতিগুলোকে কি করে সে মুছে ফেলবে? কখনোই সম্ভব নয়, তাই না? হয়তো তোমার কাছে অনেক বেশি, কিন্তু তার কাছে কম হলেও তো আছে। সেগুলোর জন্য আজকে লাভ ফিল করছে। পরপর দুটো পজিটিভ এবং লাভার্সের কার্ড এসছে। একটা হচ্ছে পাস্টের মানুষটার প্রতি তার লাভ ফিল হচ্ছে, মানে এই দুটো কার্ড এত সুন্দরভাবে তোমাকে ইন্ডিকেট করাচ্ছে, তোমাকে একদম ডাইরেক্ট মেসেজ দিচ্ছে যে তোমাকেই আজকে তার খুব মনে পড়েছে। সে হয়তো সাময়িকভাবে তোমার থেকে দূরে রাখার জন্য অনেক কিছু করেছিল, হয়তো সাময়িকভাবে সেটা সফল হয়ে গিয়েছিল, কিন্তু সাময়িক, সেটা ছিল টেম্পোরারি। আজ কি হলো? একটা সময়কে, একটা স্রোতে জল চলছে, তুমি কিছু একটা দিয়ে দাঁড় করে দাও, জল যেতে যেতে একটা টাইমে এমনভাবে প্রেসার ক্রিয়েট করবে, হয় সে সামনের যেটা রাখবে সেটাকে হয়তো ধাক্কা মেরে বেরিয়ে যাবে, না হয় উপর দিয়ে উপচে পড়বে বা সাইড দিয়ে চলে যাবে। আজকে সেটাই হচ্ছে যে তোমার প্রতি যে প্রেম ভালোবাসা তার ছিল, সেটা তোমার সঙ্গে থাকাকালীন কি তোমার সঙ্গে দুর্ব্যবহার করে সেটা অস্বীকার করে গিয়েছিল, কিন্তু সেটা যে সে তার ছিল প্রেম, আজ সেটা ফিল করছে। আজ ফিল করছে যে আজ আমার পরিবারও গেল আর আমাকে যে ভালোবাসতো সেও গেল। মানে সব দিক থেকে তাকে আজকে ডিপ ডাউন ফিল করাচ্ছে। ফার্স্ট নম্বর কার্ডকেই তুমি দেখো শেষ অবধি কী এসে বেড়ায়, কত কিছু চলছে তার মনের মধ্যে। ওভারফ্লো হচ্ছে ইমোশান, আজকে ইমোশান ওভারফ্লো হচ্ছে। মানে একের পর এক কার্ডগুলো তুমি দেখো কেমনভাবে এসছে। একটা ফ্যামিলিকে নিয়ে ভাবনা, বাকি রিলেশনশিপ, নিজের ইমোশান, আজকে ইমোশান ওভারফ্লো হচ্ছে সেই মানুষটার প্রতি। ক্রেভিং হচ্ছে প্রচুর। হতেই পারে তোমাদের অনেকের ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির কাছ থেকে। তুমি যদি আরেকটা আমি বলে দিই ফ্রেন্ড, যদি তোমার এই মুহূর্তে বা আজকে সারা দিন তোমার হার্টের প্রচুর ভারী ফিল হয়, আশপাশ প্রচুর ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বা তোমার হচ্ছে শিরদাঁড়া ব্যথা করছে, কি ঘাড় যন্ত্রণা করছে, মাথার উপর ভারী মনে হচ্ছে, বারবার তোমার চোখের জল পড়ছে এবং কান্নাকাটি করছো মানুষটার কথা ভেবে, তুমি শিওর থাকো সেম জিনিস তার সঙ্গে ঘটছে। কারণ তুমি তার অনেক এনার্জি ক্যাচ করে নিচ্ছ। এমনও হতে পারে তোমার সোল ক্যাচ করে নিচ্ছে। এবং এই যে লাভ ফিল করছে না ফ্রেন্ড, হতে পারে তুমি সারাদিন হয়তো চিন্তায় ছিলে, ওই মানুষটা আমাকে নিয়ে ভাবছে তো, নাকি শুধুই আমি কেঁদে যাচ্ছি, শুধুই আমার লো ফিল হচ্ছে, শুধুই আমার মানুষটার কথা মনে পড়ছে। একদম নয়। তুমি ভালোভাবে এই রাতে মেসেজটা তুমি পেয়ে গেলে যে অ্যাকচুয়ালি তার সঙ্গে হচ্ছেটা কি আর তার জন্য তোমার সঙ্গে হচ্ছেটা কি। হ্যাঁ না ফ্রেন্ড, আমি আরও দেখবো তোমার প্রিয় মানুষটির হাল আরও কী হচ্ছে।
ইমোশান নিয়ে আজকে রাতে খুব ভাবছে, তার নিজের রিলেশনশিপ নিয়ে, এইগুলো নিয়ে কিন্তু খুব ভাবছে। মুক্তি চায়, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, যে কোনো উপায়ে আমাকে এই এনার্জি থেকে মুক্তি দিন। এমনও হতে পারে ফ্রেন্ড, তুমিও প্রার্থনা করছো সারাদিন যে এই কষ্ট থেকে আমাকে মুক্তি দিন, না হয় আমাকে মুক্তি দিয়ে দিন, বা এই মানুষটার হাত থেকে মুক্তি দিয়ে দিন, এই সম্পর্কের হাত থেকে মুক্তি দিয়ে দিন, কারণ এই পেন আর সওয়া যাচ্ছে না, এই পেন আর নেওয়া যাচ্ছে না। সেই সেম প্রার্থনা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এই যে পোর্টালের এই যে এনার্জি সবার উপর বেশ চাপ ফিল করাচ্ছে ফ্রেন্ড, বেশ চাপ ফিল করাচ্ছে। এখন চাইছে যে এই এনার্জি থেকে আমাকে মুক্তি দিয়ে দিন, সে মুক্তি পেতে চায়। তার পরিবারে এমন কিছু ঘটেছে তার সঙ্গে, কি পরিবারের মধ্যে প্রচুর রাগ তৈরি হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি, এবং রাগ হতে 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 একটা সময় ব্রেক হয়ে গিয়ে ডাউন হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। প্রচুর রেগেছে, কারোর উপরে হয়তো প্রচুর ঝেড়ে দিয়েছে, কোনো মানুষের উপরে, কি কোনো মানুষের ব্যবহার তার পছন্দ হয়নি, তার রাগ বা ইগো ঝেড়েছে। অথবা হতে পারে ফ্রেন্ড, সে যদি জব বিজনেস করে সেখানে হয়তো একাধিক কোনো মানুষ আছে, সেখানে কোনো মানুষের সঙ্গে হয়তো এই রকম হয়তো মনোমালিন্য, কথা কাটাকাটি, ঝগড়া হতে পারে, যার ফলে প্রচুর একটা ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে বা রাগ অতিরিক্ত হয়ে একটা টাইমে গিয়ে ব্রেক হয়ে পুরো ডাউন হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। প্রচুর রাগ, সব থেকে বেশি ফ্যামিলির উপর তোমার প্রিয় মানুষটির এই মুহূর্তে ফ্যামিলির উপর রাগ আর ইগো যেন একটা হাই হয়ে গেছে, এবং সেটা হাই হয়ে ব্রেক এরকম জিনিসটা, যার ফলে এতটা ডাউন ফিল করাচ্ছে তাকে। যখন তুমি অতিরিক্ত রেগে যাবে, রেগে যাওয়ার পর যখন একটা টাইমে গিয়ে সেটা কন্ট্রোল করতে পারবে না, তখন তোমার কান্না চলে আসবে। সেম জিনিসটাই তোমার প্রিয় মানুষটির সঙ্গে কিন্তু হচ্ছে ফ্রেন্ড, হার্ট ব্রেক। সেই মানুষটাকে প্রচুর পেন দিয়েছিল, যেই মানুষটাকে আজকে প্রচুর ভালোবাস, তার জন্য আজকে হার্ট ব্রেক ফিল করছে। যে পেনটা তুমি ফিল করতে, সে পেনটা আজ সে ফিল করছে ফ্রেন্ড। তোমার প্রতি যে ভালোবাসাটা আজকে তাকে পেন দিচ্ছে, ভালোবাসা, প্রেম, অনুভূতি, খুশির, আনন্দের, সেটাকে অনুভূতি সম্পূর্ণ একটা আলাদা বিষয়, কিন্তু আজকে যে ফিল সে করছে না, সেটা হার্ট ব্রেক তাকে ফিল করাচ্ছে, পেন ফিল করাচ্ছে। যে মানুষটাকে কি নাই কি করেছি, মানুষটার সঙ্গে দুর্ব্যবহার কি নাই কি করেছি, এত হার্ট পেন সে দিয়েছে। হয়তো হতে পারে তোমার প্রিয় মানুষটি সঙ্গে কিছু কিছু ঘটনা ইউনিভার্স এমন ঘটিয়েছে, তাকে বোঝানো হচ্ছে যে তুমি সেই মানুষটার সঙ্গে কি করেছো, ডেভিলের মতো যে ব্যবহারটা করেছো, সেটা কত মাত্রায় সে পেনটা তাকে ফিল করাচ্ছে আজকে। সেই জন্য তোমার জন্যেই সে কাঁদছে আজকে, তোমার কথা ভেবেই সে কাঁদছে, তোমার কথা ভেবেই আজকে সে কেঁদেই যাচ্ছে, রাত ভর কান্নার এনার্জি। আজ সে নিজেকে লুকিয়ে রাখছে এই প্রেম ভালোবাসা থেকে। এই প্রেম ভালোবাসাটা যেটা ছিল তার কাছে, সেটা সে নিজের হাতে ব্লকেজ বানিয়ে দিয়েছে, নিজে ব্লকেজ বানিয়েছে সেইটাকে। আজ সবকে ছেড়ে দিয়ে সেই মানুষটার জন্যই অপেক্ষা, সেই মানুষটাকে ভাবছে, স্যাড অ্যালোন একটা হয়ে আছে, যার প্রতি আজকে ইমোশন ওভারফ্লো হচ্ছে। সেই মানুষটাকে বিনা আজকে সে যেন নিজেকে মরুভূমির একটা মাঝখানে দাঁড়িয়ে আছে এরকম ভাবছে, যে কিছুই নেই তার লাইফে। ইমোশন এত ওভারফ্লো হচ্ছে, 3টা পজিটিভ কার্ডকে 3টা নেগেটিভ কার্ড ক্ল্যারিফাই করছে। হ্যাঁ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি এখন খুব খারাপ অবস্থায়। ফার্স্ট কার্ড, লাস্ট কার্ড দেখো নেগেটিভ, খুব কান্নাকাটি করছে, তার কারণ তার এখানে দুটো কিন্তু এনার্জি সব থেকে বেশি ফ্রেন্ড সামনে এসছে। এক হচ্ছে ফ্যামিলি, 2 হচ্ছে তুমি। হয়তো এতদিন নিজেকে যে কোনো উপায়ে তোমার থেকে, তোমার প্রতি যা ইমোশান ছিল, প্রেম ভালোবাসা ছিল, সে সবসময় ছুটে ছুটে পালাতো। দেখো, একটা মানুষের বডির ভেতরে, মাইন্ডের ভেতরে, তার সোলের মধ্যে যদি প্রেম থাকে, সে তো সেটাকে নিয়েই তো আছে। সে কোথায় কার থেকে ছুটে পালাচ্ছে? তোমার প্রতি যদি তার প্রেম থাকে, ইমোশান থাকে, সে কোথায় ছুটে পালাবে? সে যেখানেই যাবে তার সঙ্গেই থাকছে। তুমি দূরে থাকতে পারো, কিন্তু তার মনের ভেতরে তোমার প্রতি যে ইমোশান, সেটা তো তোমার মধ্যে নেই, সেটা তার মধ্যে আছে।
তার প্রতি যে তোমার ইমোশান সেটা তার মধ্যে নেই, তোমার মধ্যে আছে, তাই তুমি ফিল করছো। তুমি একে ছেড়ে কোথাও যেতে পারছো না। তুমি ভাবো যে আমি এইটা করে নিই বা ওই দিকে চলে যাই, তাহলে হয়তো বা কোনো মানুষের সঙ্গে মিশে যাই, তাহলে আমি আমার মন থেকে ওই মানুষটার প্রতি ইমোশানকে রিমুভ করে দিতে পারবো। একদম পারবে না, কারণ ও তোমার ভেতরেই আছে। তুমি কি করে রিমুভ করবে? ওই মানুষটাও সেম, হয়তো সাময়িকভাবে ট্রাই করেছিল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ট্রাই করেছিল যে একটা কোনো মানুষের সঙ্গে আমি মিশে যাই, কি কিছু একটা করে নিই যার ফলে আমি ওই মানুষটাকে ভুলে যাব। সে ট্রাই করেছে, আর যত সে ইমোশানকে চাপা দেবে, ইমোশান এমনই জিনিস, ইমোশানকে যত প্রেসার করবে সে তত উপর দিকে উঠতে থাকবে, আর যত উপর দিকে থাকবে উঠবে তত তোমাকে ডাউন ফিল করাবে, এবং ডাউন হতে 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 তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। রাগ, ইগো, এই জিনিসগুলো এমন হতে থাকবে যে তোমার দুনিয়া কোনো কিছুই ভালো লাগবে না। একটা টাইমে গিয়ে তুমি আইসোলেট হয়ে যাবে। ইমোশান জিনিসটাই এরকম, তোমাকে একটা টাইমে গিয়ে আইসোলেট করে দেবে। যত এর থেকে তুমি ছুটে ছুটে পালাবে, যত একে তুমি ইগনোর করবে, সে তত তোমার পিছু পিছু ছুটতে থাকবে। একে নিয়ন্ত্রণ করতে হয়, ওর কাছে বসে ওকে ভালোবেসে নিয়ন্ত্রণ করতে হয়। ওকে একদম জোরপূর্বক তুমি সিগারেট খেয়ে, ড্রিঙ্ক করে, কি থার্ড পার্টি কোনো মানুষের সঙ্গে লাইফে ইনভলভ হয়ে গিয়ে, কি কোথাও ট্যুরে চলে গেলে, হয়তো 2 ঘন্টা ফ্রেন্ডদের সাথে তুমি মজমস্তি করে নিলে, কি তুমি হয়তো কোথাও অনুষ্ঠান বাড়িতে চলে গেলে, এসব করে তুমি সাময়িক বিজি রাখতে পারো। ভেতরে ইমোশান কিন্তু সে চলতে আছে। সে হয়তো সে জল যেমন না গরম তাপ দিলে ফুটতে থাকে এবং ভাপ বেরাতে থাকে, সে কন্টিনিউয়াসলি চলছে। তুমি বাইরে ঢাকা দিয়ে রাখো, হ্যাঁ না, তুমি একটা হাঁড়ির ভেতরে জল ভরে দাও, তাপ দিয়ে দিলে, তুমি ঢাকা একটা দিয়ে দিলে, হ্যাঁ না, ভেতরে বাষ্প হচ্ছে বাষ্প হচ্ছে বাষ্প হচ্ছে, বাইরটা শান্ত, কোনো অসুবিধা নেই। কিন্তু সে বাষ্প যখন প্রচুর হতে থাকবে, একসময় ঢাকনাকে উড়িয়ে দিয়ে সে বেরিয়ে যাবে। তো আমাদের ইমোশান ঠিক সেই রকম, তাকে তুমি যত দাবাবে, যত যাই করবে, সে তো তোমার ভেতরেই আছে। তোমার প্রিয় মানুষটি সেইটাই করেছিল, আজকে তার জন্য এই হাল। সে ছুটে ছুটে পালাতো, সে ইগনোর করে যেত, তোমাকে তার জন্য ইগনোর করতো, যাতে সে তার নিজের ইমোশানকে ইগনোর করতে পারে, তাই তোমার সঙ্গে দুর্ব্যবহার করতো। কিন্তু সে ভাবতো যে ওটা করলে আমার মনের হচ্ছে যে ইমোশান, সেও রিমুভ হয়ে যাবে। এগুলো বোকামি করা, সেই বোকামিটাই করেছিল। আজকে কিছু করার নেই, সেই ঢাকনা খুলে গিয়ে বাষ্প পুরো ব্লাস্ট হয়ে বেরিয়ে গেছে, বা সেই রকমভাবে যে সে এতদিন চাপা দিয়ে রেখেছিল, সে ফ্রাস্ট্রেট হয়ে একদম তার উপরে হাবি হয়ে গেছে, নিয়ন্ত্রণের বাইরে, ইমোশান নিয়ন্ত্রণের বাইরে আজকে ওভারফ্লো হচ্ছে তার জন্য, হ্যাঁ না। ইমোশানকে এইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। তোমার ভেতরকার সোল যাকে চাইবে, তুমি ভদ্র মানুষের মতো তার কাছেই থাকো, সব থেকে ভালো, বা ধীরে ধীরে ভালোবেসে তাকে নিয়ন্ত্রণ করা। হতে পারে সে কার্মিক মানুষ, তার কাছে তুমি সেফ থাকতে পারবে না, ইউনিভার্স হয়তো তোমাকে তার থেকে সরিয়ে নিল। তুমি কি করবে? ভালোবেসে ধীরে 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 তাকে ভালো করে বোঝাবে যে ওই মানুষটা কার্মিক, ওই মানুষটা আমার লাইফে ঠিক নয়। ইউনিভার্স, আমার যে ঈশ্বর আল্লাহ, সে আমার থেকে সরিয়ে নিয়েছে মানে ভালোর জন্য। তাকে সেইভাবে ধীরে ধীরে বোঝাও, ঠিকই বুঝবে। কিন্তু তাকে যদি তুমি দাবাতে থাকো, তাকে যদি তুমি ইগনোর করতে থাকো, সে আরও বেশি ক্ষেপে গিয়ে তোমাকে আরও বেশি ডিপ ডাউনে ফেলে একটা সময় আইসোলেট করে দেবে, দিন রাত কাঁদতে থাকবে। 4 দিন ওর থেকে ইগনোর করো, 5 দিনের দিন তোমাকে এতটা ডাউনে নামাবে, সারাটা দিন তুমি আইসোলেট হয়ে পড়ে থাকবে। ইমোশান এইভাবেই কাজ করে আমাদের উপরে। তার জন্যই তো আমরা এত কষ্ট পাই, কাউকে বলা মুশকিল হয়ে যায়, কারোর কাছে শেয়ার করা মুশকিল হয়ে যায়। তোমার ভেতরে যে হচ্ছেটা কি, হাড়ির ভেতরে সেই যে বাষ্প কত পরিমাণ প্রেসার দিচ্ছে, তুমি বাইরের বাতাসকে বোঝাতে পারবে না যে আমি ভেতরে আমার কতটা প্রেসার হচ্ছে। যখন ব্লাস্ট হয়ে বেরাবে, তখন অনুভব করা যেতে পারে হয়তো যে হ্যাঁ, কতটা প্রেসার ছিল, তাই না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষের হাল খুব খারাপ। আমি এতগুলো কথা এই কারণে বললাম যাতে তার ফিলিংসকে, বর্তমান অবস্থাটাকে তুমি বুঝতে পারো। তুমিও খুব চাপে আছো, তোমারও খুব চাপ ফিল হচ্ছে, তুমি অনুভব করতে পারবে ভালোভাবে যে তার হালকে। তুমি হয়তো বলবে সে থার্ড পার্টি নিয়ে বিজি আছে, আনন্দে আছে, খুশিতে আছে। ও বাইরে থেকে অনেক কিছুই দেখা যায় ফ্রেন্ড, বাইরে যা দেখা যায় সব কিছু ঠিক নয়। এটাও মনে রাখো, 3D দুনিয়ায় কোনো কিছু সত্য নয়, সবই মিথ্যা। 3D দুনিয়ার সব কিছুই মিথ্যে, কেবল সোলই সত্য, ব্রহ্মই সত্য। তোমার ঈশ্বর আল্লাহই সত্য এবং তোমার ভেতরকার সোলটাই সত্য, আর সবই মিথ্যা।
একটা টাইমে গিয়ে সবই প্রমাণ হয়ে যায় যে এ মিথ্যে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। আজকে রাতে খুব খারাপ অবস্থায় থাকবে। আজকে প্রচুর মানুষের বিনিদ্র রাত কাটবে, প্রচুর মানুষ আজকে রাতে জাগবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটির হাল তো খুব খারাপ। তুমি কনফিউশনে আছো, কিন্তু মানুষটার উপর ফোকাস রয়েছে তোমার। তুমি কনফিউশন তোমার একটা কাজ করছে। একবার মনে হয় যে হ্যাঁ মুভ অন করে যাই, একবার মনে হয় না এই মানুষটার জন্য অপেক্ষা করি। তোমার জন্য এই রকম, আর পুরো ফোকাস এই মানুষটার প্রতি তোমার রয়েছে। তুমি নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। তোমরা অনেকে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছ, এটা সব থেকে ভালো। সত্যের রাস্তায় থাকো, মিথ্যের রাস্তায় থেকে কোনো লাভ নেই, কিছুই পাবেনি। সত্যের রাস্তায় থাকো, বাস্তবকে চিনতে পারবে, বুঝতে পারবে, তো জীবনে বাঁচার মজা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তুমিও সেই রকম স্পিরিচুয়াল হয়ে গেছো, বা তুমিও সত্যকে জানার চেষ্টা করছো, তুমি কে সেটাও জানার চেষ্টা করছো, এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। অনেক হিডেন বিষয় তোমার বেরিয়ে আসছে, বা আজকে হিডেন অনেক নেগেটিভ এনার্জি তোমার সামনে বেরিয়ে আসছে, যার জন্য তুমিও চোখের জল ফেলছো, সেও ফেলছে, তুমিও ফেলছো। তোমরা অনেকেই প্রচুর আজকে তোমার মনে হবে যে আমি তো কয়েকদিন, বিশেষ করে আমার ফিমেল ফ্রেন্ড যারা আছো, তোমরা আজকে তো অবাক হয়ে যাবে যে আমি তো কয়েকদিন ভালো ছিলাম, আজকে কি হয়ে গেল। কিছুই নয়, এই এনার্জি এরকমভাবে হবে, এবং এই জিনিসগুলোর উপর কাজ করতে তোমাকে বলা হচ্ছে। এগুলো নিয়ে তোমাকে ডিপ ডাউনে চলে গিয়ে সারাদিন লো ফিল করলে হবে নি, তোমাকে কাজ করতে হবে যে এই জিনিসগুলো আমার দুর্বলতা, এগুলোকে কাজ করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড? সেই রকম তোমারও ফিল করাচ্ছে, কোনো অসুবিধা নেই। কান্না, চোখের জল উপরওয়ালা দিয়েছে, তো সেটাও অনুভব করে যাও। একদিন খুশি আসবে, সেটাও তুমি অনুভব করো, হ্যাঁ না? দুটোকে ওয়াননেস মানসিকতায় গ্রহণ করো, যে আমার দুঃখ যেমন সেটা আমার জন্য বরাদ্দ, তো আমাকেই একসেপ্ট করতে হবে। খুশি তো আমার জন্য বরাদ্দ, তো সেটাও আমাকে একসেপ্ট করতে হবে, তাই না ফ্রেন্ড? তো ওয়াননেস মানসিকতায় পুরো বিষয়টাকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়ে একসেপ্ট করে নাও, এবং তুমি নিজেকে রাইজ করার চেষ্টা করছো। তুমি চাও অবস্থার বদল হোক। একটা পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড, হতে পারে তোমাদের দ্রুত অবস্থার একটা বদল আসছে, কারণ এনার্জির একটা বদল আসছে, তো তার জন্য হয়তো অবস্থার তোমাদের অনেকের বদল আসবে। জাস্টিস, সব থেকে বদল আসে জাস্টিসে ফ্রেন্ড, তোমার জন্য জাস্টিস আসছে। তুমি যে এতদিন ন্যায় করে গেছো, অথচ তোমার সঙ্গে অন্যায় করেছে, ইউনিভার্স সব দেখছে, তার জন্য তোমার জন্য জাস্টিস আনছে ইউনিভার্স। পরপর দুটো কার্ড জাস্টিস, 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 পরপর দুটো জাস্টিসের কার্ড এসছে। নিউ বিগিনিং, এখানে বেশিরভাগই মেজর আরকানা, তোমার জন্য মেজর আরকানা কার্ড এসছে। ইউনিভার্স, তুমি যে এতদিন পরিশ্রম করেছো, এত যে ভালো হয়তো কাজ তুমি করেছো জীবনে, তার জন্য ইউনিভার্স তোমার কি মনে হয় বৃথা চলে যাবে? সে ঠিক টাইমে তোমাকে সবের ফল অবশ্যই দিয়ে দেবে। মেজর আরকানার কার্ড, সব মেজর আরকানার কার্ড এসছে। তুমি স্যাড অ্যালোন ফিল করছো, সোল সার্চ করছো, ডেথ, এও মেজর আরকানার কার্ড। তোমার নিউ বিগিনিং একটা আসতে চলেছে ফ্রেন্ড, এবং তুমি অপেক্ষা করছো। এই মানুষটার জন্য প্রচুর ব্লকেজ বানিয়ে দিয়েছে না, তার জন্য তোমার মনে হয় যে এই মানুষটার কাছে যদি আমি এখন যাই, তাহলে আমার নিজের আত্মসম্মানটাই শেষ হয়ে যাবে, কারণ এমন একটা পয়েন্টে এসে তুমি হাজির হয়ে গেছো যে আমি নিজের থেকে আর না যেতে চাই। কারণ হয়তো তুমি অনেকবার ট্রাই করেছো, কিন্তু তোমার মুখের উপরে সে রিজেক্ট করে দিয়েছে, যার জন্যে তোমার মনে তো হচ্ছে, কষ্ট হচ্ছে, তোমার হেডেক হচ্ছে, ক্রেভিং হচ্ছে, তারপরও একটা আত্মসম্মানকে তুমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছো। এটা অবশ্যই হওয়া জরুরি, আত্মসম্মান থাকা খুব জরুরি ফ্রেন্ড, হ্যাঁ না? যে তোমাকে সম্মানই দেয় না, তোমার আত্মসম্মান তো অনেক দূরে থাক, সেখানে তুমি থেকে কি করবে? তুমিও নিজে, প্রকৃতি তোমাকে অক্সিজেন দিয়েছে, খাওয়ার দিয়েছে, এত বড় জগৎ দিয়েছে, সব কিছু দিয়েছে, তারপরও একটা মানুষের কাছে পড়ে থাকবে কেন? আত্মসম্মান বাঁচিয়ে রাখা ভালো। যেখানে আত্মসম্মান থাকবে না, একটা কি জানো তো ফ্রেন্ড, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যেখানে নাই মান ছাড় রে পাকা ধান। মানে যেখানে মান থাকবে না, সেখানে চাষ করা পাকা ধানকেও ছেড়ে দেওয়া ভালো। তার মানে ভাবো, একটা মানুষের জীবনে তার আত্মসম্মান কতটা বড় এবং কতটা জরুরি, তাই না ফ্রেন্ড? তার জন্যই তুমি যাচ্ছ না, এবং না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। এবং তুমি একটা কোনো বিষয়ের উপর খুব ফোকাস রেখেছো, তোমার নিজের সেলফ গ্রোথ হতে পারে, কি তোমার কেরিয়ার হতে পারে, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। ইমোশনাল দিক থেকে একটু চাপ আছে তোমার মধ্যে ফ্রেন্ড, তুমি সোল সার্চ করছো,
এবং এই মানুষটা নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করছো অনেকভাবে। তুমি হয়তো ইন্টারনেটে খোঁজ করছো, কারোর কাছে পরামর্শ নিচ্ছ যে কোনো উপায়ের সমাধান একটা পেয়ে আমি এখান থেকে বেরিয়ে যাই। মানে এই যে জিনিসটা তোমার আর মানে হচ্ছে না, নিতে তুমি পারছো না, দীর্ঘদিন হয়তো এই এনার্জির মধ্যে তুমি ডুবে আছো। তুমি চাও মানুষটা কমিউনিকেশান করুক, এবং সম্পর্কে থার্ড পার্টির একটা এনার্জি আছে ফ্রেন্ড, এবং সেই থার্ড পার্টির কারণে সম্পর্কে ব্লকেজ তৈরি হয়ে গেছে। এই সময় তুমি জ্যাগেল করছো দুটো কোনো সিচুয়েশানের মধ্যে, এবং তুমি চাও মানুষটা রিটার্ন করুক, এবং তুমি ভিক্টরি চাও মানুষটার সঙ্গে এসে যেন ভিক্টরি করে। কিন্তু তুমি প্রচুর মন মস্তিষ্কের দ্বন্দ্বে ভুগতে থাকো, অর্থনৈতিক একটা চাপ রয়েছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, এবং আইসোলেট। আজকের দিন তো আইসোলেট অবস্থা, আজকের দিনটা তোমাকে সারা দিনই ফিল করাবে ফ্রেন্ড, বা ফিল করাচ্ছেও। আর 10 তারিখ পর্যন্ত এই জিনিসটা থাকবে, 10 তারিখের পর পুরো ফ্রি হয়ে যাবে, কারণ নিউ মুনের এনার্জিটা ফ্রেন্ড 10 তারিখ পর্যন্ত থাকবে। তো তার জন্য 10 তারিখ পর্যন্ত একটু চাপ ফিল করাবে, তারপর রিলিজ হয়ে যাবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করো, এবং আজকের দিনটা অবশ্যই ম্যানিফেস্ট করার জন্য খুব ভালো একটা দিন। তুমি যেটা তোমার দরকার, বা তুমি ইউনিভার্সকে বলো যে যেটা আমার জন্য শুভ আপনি সেটাই করুন, আর আমাকে সহ্য করার ক্ষমতা দিন। এই জিনিসটাই চাও, দেখবে তুমি যা চাইছো হয়তো তুমি যতটা জানো ততটাই হয়তো তুমি চাইবে। ইউনিভার্সের হাত অনেক বড়, তো সে এমন কিছু তোমাকে দেবে তুমি জানো না তোমার যোগ্য কত, তুমি নিজে কোন কোন বিষয়ের যোগ্য সেটা তুমিও জানো না, ইউনিভার্স জানে, তোমাকে সে বানিয়েছে না। তো ইউনিভার্স জানে তুমি কিসের কিসের যোগ্য, তাই তার জন্য তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। এমন কিছু আছে যেগুলো সম্পর্কে তুমি কোনোদিনই শোনোনি, জানোনি, তার জন্য তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও যে আমার যেটা যোগ্য এবং সেটাই আমাকে দিন, এবং যদি কিছু কষ্টের কিছু থাকে তো সহ্য করার ক্ষমতা দিন। ইউনিভার্সের হাতে ছেড়ে দাও এবং পজিটিভ থাকো, যে অবশ্যই ইউনিভার্সকে তুমি বলেছো মানে সে কিছু না কিছু তোমার জন্য করবে। পজিটিভ থাকবে, হতাশ হবে না, নিরাশ হবে না, লাইফে যা হবে সব ভালোর জন্য। একটা টাইমে সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, যে কেন আমার সঙ্গে হচ্ছে আজকের এই দিনগুলো, কেন হলো, কিসের জন্য হলো, কি আমাকে শেখাতে চায়, তাই না ফ্রেন্ড। আজকে ম্যানিফেস্ট করো ইউনিভার্সের কাছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে, অবশ্যই ইউনিভার্স শুনবে, তোমাদের সব কথাই শোনে। তো সেটাই করে ইউনিভার্স যেটা তোমার জন্য শুভ, এবং তুমি যেই এনার্জিতে থাকবে, যেই জায়গায় নিজেকে রাখবে, সেগুলোর উপর ডিপেন্ড করে যে তোমার অ্যাকচুয়ালি লাইফ কেমন কাটবে। ঠিক আছে ফ্রেন্ড, তোমাকেও তোমার নিজের লাইফের দায়িত্ব নিতে হবে। আমি দেখব তোমার এই প্রিয় মানুষটি কবের দিকে ফিরতে পারে। যে কোনো একটা কার্ড তুমি চুজ করো ফ্রেন্ড। এক যদি হয় 8 দিন 8 ঘন্টাও হতে পারে ফ্রেন্ড, 8 দিন 8 ঘন্টা মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষটি কোনো না কোনো একটা খবর পাবে, কারণ তোমার প্রিয় মানুষটি শক্তি মানে এনার্জিকে গেন করছে। এই যে জায়গা না ফ্রেন্ড, এই যে জায়গা, এইখান থেকে বেরানোর জন্য এনার্জি গেন করছে। তোমার সঙ্গে ফেস টু ফেস কথা, তোমার সঙ্গে যে কথা বলবে তার জন্যে সে এনার্জি তার দরকার, কারণ তোমার সঙ্গে কথা বলতে হলে এমন কিছু হয়তো সে করেছে যেটা ভয় পাচ্ছে, সামনাসামনি এসে কিছু বলার জন্য ভয় পাচ্ছে সে, তার জন্য সে এনার্জি গেন করবে এবং আসবে তোমার কাছে। 2 নম্বরে এটা হচ্ছে টাইম এসছে, এটা টাইম আসেনি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। 2 নম্বর যেটাকে চুজ করেছো, তোমার প্রিয় মানুষটি যখন আসবে ডিভাইন টাইম, তবে এটুকু শিওর 2 নম্বর কার যারা চুজ করেছো, তোমার প্রিয় মানুষটির আজকে সারা রাত ব্যান্ড বাজবে, হাল খুব খুব খারাপ। সেই জন্যেই হয়তো তোমার কাছে নাও আসতে পারে, এটা ডিভাইন টাইম। এই জায়গা থেকে বেরিয়ে গেলে তবে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কিন্তু আসবে। তবে আজকে প্রচুরভাবে তাকে পেন দেওয়া হবে, এই যে হাল, এই যে হাল, প্রচুর পেন দেওয়া হবে আজকে রাতে তোমার প্রিয় মানুষটির সঙ্গে বা তোমার প্রিয় মানুষটিকে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।